আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না থেকে। তো এখানে কিন্তু আমি রান্না করব আজকে কাতলা মাছের মাথা দিয়ে আলু ডাউল দিয়ে আর কি মুড়ি ঘন্ট বানাবো। সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে মুড়ি ঘন্টটা মাথা দিয়ে আমি কীভাবে রান্না করি, অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে। মাথাটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি। তো মাথাটা ভেজে নিয়ে এখানে কিন্তু আগে আদা রসুন দিয়ে তেলে কিছুক্ষণ 1 মিনিটের মতো আগে জাল করে নিয়েছি। আদা রসুনটা একসঙ্গে তেলে একটু ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে, তরকারি থেকে সুন্দর একটা স্মেল আসে আর কি, অনেক ভালো লাগে। তো যাই হোক, আদা রসুনটা ভেজে নিয়ে তার ভিতরে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে দিছি। দিয়ে একটু মশলাটা পানি দিয়ে কষিয়ে নিব আর কি। তো আমি কিন্তু এভাবে রান্না করি। তো এর ভিতরে কিন্তু ডাউল আর আলু, ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর ডাউল দিয়ে মশলার ভিতরে দিয়ে দিছি। তো এখন এটা একটু সুন্দর মতো কষিয়ে নিব। কষিয়ে তার ভিতরে পানি দিয়ে দিব। তো এরকম করে রান্না করলে আমাদের বাসায় সবাই কিন্তু পছন্দ করে। আর মুসুর ডাউল আর আলু এমনি মাথা না দিলেও কি এমনি রান্না করলে আমার সূর্য অনেক পছন্দ করে এটা খেতে। তো এর ভিতরে কিন্তু কষানো শেষে এতে পানি দিয়ে দিলাম। তো অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে মুগ ডাউল দিয়ে। তো আমরা কিন্তু আর কি মুগ ডাউল দিই না, এটাই দিয়ে আমাদের ঘরে অনেকেই মাথা আর কি অনেকেই পছন্দ করে, অনেকেও পছন্দ করে না, খেতে চায় না তো সবাই। তো এইভাবেই কিন্তু মাথাগুলো আর কি মানে আর কি একটু একটু করে জমিয়ে তারপরে এইভাবেই রান্না করি, তাহলে একটু সবাই আর কি খাই। তো যাই হোক, আমার এখানে কিন্তু মাথাগুলো দেওয়া শেষ। ডাউলটা একটু ফুটে আসলে তার ভিতরে কিন্তু মাথাটা দিয়ে দিচ্ছি। মানে ডাউলটা একবারে বেশি আর কি ফুটেনি। তো আর বাকি রান্নাগুলো আজকে মানে অফ ক্যামেরায় করে নিয়েছি, সবগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করে নিই। সবগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। এটাকে আর কি সহজ ভাষায় বলি মুড়ি ঘন্ট। আপনাদের কার কাছে কী নামে পরিচিত আসলে আমি তো জানি না। চাইলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা কে কী বলেন। আমরা আসলে মুড়ি ঘন্ট বলি, তো এই জন্য আর কি বললাম। তো এখানে তরকারিটা কিন্তু হয়ে গেছে, কাঁচামরিচ দিয়েই রান্না করছি। তো যাই হোক, একটু ভাজা জিরা দিয়ে দিব। যে কোনো তরকারি শেষে কিন্তু একটু ভাজা জিরা দিলেই তরকারির ঘ্রাণটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, বাকি রান্নাগুলো তো অফ ক্যামেরায় সেরে নিয়েছি। কী কী রাঁধছি এগুলো আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন, ডাউল টমেটো রান্না করছি, ফুলকপি আলু দিয়ে রুই মাছের রান্না করছি, পাতাকপি ভাজি করছি টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর ছোটো মাছ ভাজি করছি। তো এখানে কিন্তু রান্না করা শেষ, আমার সূর্য খেতে বসে গেছে। তো সবগুলো রান্না করা শেষ, কমপ্লিট। এখন সবাইকে টেবিলে দিয়ে দিচ্ছি খাওয়ার। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মানে আর কি অনেকটা সময় পার করে তো বিকালে কিন্তু মাই ছেলে ঘুরতে গিয়েছিলাম। তো মাঝে মাঝে এরকম কিন্তু একটু ঘুরতে গেলেই বাচ্চাদের অনেক ভালো লাগে, বাচ্চাদের সাথে নিয়ে। তো কোথায় গিয়েছিলাম, কী কী করছিলাম সেগুলো আর কি আপনাদের সাথে মানে আর কি একটু শেয়ার করলাম। তো এখানে কিন্তু ঘুরতে গেছি অনেক, মানে একটা মাঠ আছে আমাদের বাসা থেকে অনেকটা দূরে। তো আর কি আমরা হাঁটতে গিয়েছিলাম। তো এখানে কিন্তু আমাদের বাসা থেকে 20 টাকা আর কি রিক্সার ভাড়া, 20 টাকা না 30 টাকা। তো অনেকটা দূর। এখানে একটা মাঠ আছে বড়, এখানে আর কি পোলাপান খেলতেছে। তো সূর্য দাঁড়িয়ে 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 খেলা দেখতেছে। তো মাঠের সাইডে কিন্তু একটা সরকারি কোয়ার্টার আছে,
সেখানে কিন্তু আর ছিল এই যে মানে কি বলে সরকারি অফিসারদের ট্রেনিং হয়, ট্রেনিং সেন্টার সরকারি কোয়ার্টার আর কি। তো ওখানে কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে। এখানে বাচ্চাদের খেলার মানে আর কি বাচ্চারা খেলতেছে মাঠে, তারপরে এই যে কেউ গল্প করতেছে, কেউ বসে আছে। তো এখানে যে কিন্তু একটা আন্টির সাথে আর কি আমার দেখা হয়ে গেছে। তো আমি আর কি মানে বসে গল্প করতেছিলাম, অনেক দিনের পরিচিত একটা মানুষ, হঠাৎ করে দেখা হয়ে গেছে। তো আমার সূর্য কিন্তু কিছুটা একটুখানি ভিডিও করছে, আর আমাকেও একটু বলছে যে তুমি একটু ভিডিও করে দাও। তো আমি একটু ভিডিও করে দিচ্ছি, আর ও একটু কিন্তু ভিডিও করছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এখানে ফুলগুলো আমার খুব ভালো লাগছে। তো ফুল কার না ভালো লাগে, এই জন্য আর কি একটু শেয়ার করলাম ভিডিওটা। তো তো যাই হোক, যার সাথে দেখা হয়েছে সে কিন্তু আমার অনেক দিনের পরিচিত একজন মানুষ, আসলে আপন মানুষ না, তারপরেও আপনের থেকে অনেক। সে আমাকে আমার একসময় অনেকটাই মানে আর কি কাজে সাহায্য করছে, হেল্প করছে। তাকে আমি আংটি বলে আর কি ডাকতাম। তো আমরা আগে যে বাসায় থাকতাম আমাদের বাসার পাশেই ছিল আর কি। তো আর কি ভাবছিলাম হয়তো সে কোথায় গেছে, তার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, দেশ কোথায়, তা তো আর জানি না। এমনি বাসায় মানে আর কি এক জায়গায় থাকতাম। সে আর কি পাশের বাসায় আমাদের পাশে থাকতো। তো সেই থেকে আর কি পরিচয় ছিল। তো অনেক ভালো ছিল মানুষটা। তো অনেকদিন পরে দেখা হয়েছে। আসলে এই পৃথিবীটা গোল, কখন যে কার সাথে কোথায় দেখা হয় কেউ কিন্তু বলতে পারে না। তো কিছু কিছু মানুষ থেকে পরিচিত না হয়েও, আপন মানুষ না হয়েও আপনার থেকে আরও আপন বেশি হয়ে থাকে। তো এই মানুষটা আর কি আমার সেরকম একটা মানুষ ছিল। তো যাই হোক, ওখানে মাঠ আছে, মাঠে আর কি পোলাপান খেলে। এখানে মানুষ বিকালবেলায় বাচ্চাদের নিয়ে যায় খেলতে। আর এই যে আশেপাশে মানুষ বসে বসে গল্প করতেছে, এখানে বসে থাকারও জায়গা আছে। এটা কিন্তু মেন গেট এই অফিসটার। আর সাইডে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে। এর সৌন্দর্য মানে আর কি অফিসটার সৌন্দর্যই কিন্তু ফুল গাছগুলো। তো এখানে কিন্তু মানে সূর্য উপরে উঠে খেলতেছিল। তো সূর্য উঠবে, মানে সূর্য উঠতেছে বিধায় সূর্য উঠতেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে সকল আপু ভাইরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইরা আজকে আমার ভিডিওটি নতুন ভিজিট করতেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার পরিবারের বন্ধু হয়ে। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু মায়ের ছেলে অনেকটা ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তো এখানে আর কি এই যে আমি কিছু আর কি ডালা কিনে নিয়ে আসলাম, এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক কিছু খাবারও আনছিল, পেঁয়াজু, তারপরে কি যেন সিঙ্গাড়া, কি দেখি আরও কি বেগুনি চপ, মানে সূর্য আর কি যেগুলো পছন্দ করে, ডিম চপ। তো ওগুলো কিন্তু খেয়ে নিয়েছে। আর এই ডালাগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছিলাম। কিছু আর কি কিছু প্রয়োজনীয় লাগবে, আর কিছু মানে ভালো লাগছে দেখতে, এই জন্য আর কি কিনে আনছি। তো জিনিস থাকলেই কিন্তু কাজে লাগে। তো যাই হোক, আমাদের বাসায় আর কি সব কিছু তো আমি মানে প্রয়োজনীয় কোনো জিনিস আমি কিনি না। আমি মাঝে মধ্যে যখন হাঁটতে যাই, আর আমি তো খুব বেশি একটা বাইরে যাই না, মাঝে মধ্যে হুটহাট করে যাই। তো আজকে এই পর্যন্ত, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনের চিন্তা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।